নমস্কার। আজকে নাচের একদম বেসিক জিনিস নিয়ে কথা বলবো, যেটা হলো এক্সপ্রেশন। এক্সপ্রেশন না থাকলে কিন্তু নাচটা একদমই দেখতে ভালো লাগে না। তো এক্সপ্রেশন যেটা আমরা নাচের মধ্যে দিই, সেটা আমাদের নাচের পুরো ব্যাপারটাকে, মানে আমরা যে ভাবটা প্রকাশ করতে চাইছি নাচের মাধ্যমে অডিয়েন্সের সাথে, যে কানেকশনটা, সেটা কিন্তু আমাদের ফিগারের সাথে সাথে, নাচের যে স্টেপস আমরা করছি তার সাথে সাথে কিন্তু আমাদের এক্সপ্রেশনটাও দরকার হয়, তবেই আমরা অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবো, তাই তো? তো আজকে আমরা কথা বলবো সেই এক্সপ্রেশনস নিয়ে। তো এবার সরাসরি আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমি কিছু এক্সপ্রেশন শেখানোর আগে আমি ছোট্ট একটু কথা বলে নিতে চাই, কারণ থিওরি না জানলে কিন্তু কখনোই আমরা ভালো প্র্যাকটিক্যাল করতে পারবো না, তাই তো? থিওরিটা আমাদের কিন্তু মাস্ট জানতেই হবে। তো প্রথমে আমি একটু বলে নিই রস আর ভাব, এই দুটো বিষয় নিয়ে। ভাব কি? আমরা যার মাধ্যমে আমরা অর্থ প্রকাশ করছি, অর্থাৎ আমরা কোনো কিছু বোঝানোর চেষ্টা করছি, কোনো ভাবনাকে আমরা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ভাব। আর রস কি? রস হলো আমাদের যখন ইন্দ্রিয় কোনো আনন্দকে অনুভূত করছে, মানে আমরা কোনো আনন্দের অনুভূতি পাচ্ছি, সেটাই হচ্ছে রস। আর এই ভাব আর রস একে কিন্তু একের পরিপূরক, মানে এ ছাড়া এ নেই, এ ছাড়া এ নেই। রস আর ভাব দুজনে কিন্তু পরস্পরের সাথে সংযুক্ত। আমাদের মনে ভাব রয়েছে বলেই রসের উৎপত্তি ঘটছে, তাই তো? রস এমন একটা জিনিস, নৃত্যে রস এবং ভাব ছাড়া নৃত্যে মনে হয় যে কিছু একটা নেই, কিছু একটা মিসিং। আর শাস্ত্রীয় নৃত্যে রস হলো ৯ প্রকার। নবরস কথাতেই আছে, নবরস, ৯ প্রকার রস। আজকে আমি সেই ৯ প্রকার রসের নাম বলবো এবং তার সাথে সাথে এক্সপ্রেশনও দেখাবো। আচ্ছা, সবার প্রথমে আমি তোমাদেরকে রসের নামগুলো একবার করে বলে নিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। প্রথমেই আসে শৃঙ্গার রস। শৃঙ্গার রস হচ্ছে সকল রসের উৎপত্তি বা আদি রস। শৃঙ্গার রসকে বলা হয় আদি রস, ঠিক আছে? তো প্রথমে আমরা বলছি শৃঙ্গার রস, কারণ সেটি যেহেতু আদি রস। শৃঙ্গার রস, হাস্য রস, বীর রস, রৌদ্র রস, করুণ রস, শান্ত রস, ভয়ানক রস, অদ্ভুত রস, বীভৎস রস। এই যে ৯টা রস, এই ৯টা রসের এবার এক্সপ্রেশনস এর যে চেঞ্জেসটা, মুখের এক্সপ্রেশন যে চেঞ্জ হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস এবার তোমরা দেখতে পাবে। তো চলো। हास्य करुणा रौद्र रौद्र भयानक भीभत्स अद्भुत अद्भुत शांत। তো এই ৯ প্রকার রস আমরা দেখলাম যে কিভাবে কিভাবে আমাদের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। এবার আমরা ৯ প্রকার রস সম্বন্ধে একটু ডিটেলসে জানবো। তো প্রথমেই আসছে শৃঙ্গার রস। শৃঙ্গার রস আমি প্রথমেই বললাম, শৃঙ্গার রস হলো আদি রস। এই আদি রস, শৃঙ্গার রসে আমাদের ভাব প্রকাশ করছি, সেটা হচ্ছে প্রেম। প্রেম, ভালোবাসা, একটা নম্র নমনীয় একটা এক্সপ্রেশন শৃঙ্গার রসে থাকছে, ঠিক আছে? এরপরে আসছে হাস্যরস। হাস্যরস হচ্ছে কোনো কিছু দেখে আমাদের হাসি পাচ্ছে, সেটা হচ্ছে হাস্যরস, আমরা হেসে ফেলছি। ভয়ানক রসে আমরা কোনো কিছু দেখে ভয় পাচ্ছি, খুব ভয় লাগছে আমাদের। আচ্ছা, এরপরে আমি বীভৎস রসটা বলি। বীভৎস রসে কি হয়? বীভৎস রস হচ্ছে আমরা কোনো কিছু দেখে খুব ঘেন্না লাগছে, একদম ভালো লাগছে না, খুব ঘেন্না লাগছে, সেটা হচ্ছে আমাদের বীভৎস রস। এরপরে করুণ রস। করুণ রস হচ্ছে কোনো কিছু দেখে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের মনে শোকের উদ্ভব হচ্ছে, সেটা হচ্ছে করুণ রস। আচ্ছা, এই রসগুলোর সম্বন্ধে আমরা যেমন জানছি, তো সেইভাবে আমরা এক্সপ্রেশনটাও তাহলে দিতে পারবো, তাই তো? আচ্ছা, এরপরে আসছে রৌদ্র রস। রৌদ্র রস হচ্ছে আমরা খুব রেগে গেছি, একটা কিছু দেখে আমরা ভীষণ রেগে গেছি, সেটা হচ্ছে রৌদ্র রস। এরপরে আসছে বীর রস। বীর রসে আমাদের অহংকার, গর্ব, সেই এক্সপ্রেশনটা বেরিয়ে আসবে হচ্ছে বীর রসে। ওকে, আচ্ছা। তারপরে অদ্ভুত রস। অদ্ভুত রস হচ্ছে আমরা
কোনো একটা বস্তু দেখে খুব অবাক হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অদ্ভুত রস। সব শেষে আসে শান্ত রস। এই শান্ত রস আমাদের একটা ধীর, একটা শান্ত, একটা স্নিগ্ধ একটা এক্সপ্রেশন বেরোবে এই শান্ত রসে। তো এই 9 প্রকার রস আমরা বুঝলাম, শিখলাম। আমরা চেষ্টা করব এই 9 প্রকার রস ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে, তাহলে আমরা আরো সুন্দর করে একটা নাচ কিন্তু ফুটিয়ে তুলতে পারবো। তবে তার আগে একটা কথা তোমাদেরকে আমি বলে নিই, ভিডিওটা করতে করতেই আমার একটা গানের লাইন মাথায় এলো, আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি রিসেন্ট একটা প্রোগ্রামে, এই 2-3 দিন আগের কথা বলছি, একটা গান ছিল, গানটা আমাদের সকলের খুব পরিচিত, মুক্তির মন্দির সোপানো তলে। এখানেই একটা লাইন আছে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। এই যে এই লাইনটা, এখানে দেখো একটাই লাইন, কিন্তু একটা লাইনে 3টে শব্দ, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, 3টে শব্দ। তো এই মৃত্যুঞ্জয়ীদেরকে আমরা কিভাবে বোঝাই? বীর বোঝাই, বীর রস এখানটাতে আমাদের হবে, বীর রস মানে একদম বীর, সে সাহসী, এগিয়ে চলছে, এরকম ভাবে আমরা বোঝাবো। আর চরণচুমিতে আমাদের করুণ রস এবং শৃঙ্গার রসের মিলন থাকবে, তাই তো? কারণ মৃত্যুঞ্জয়ীদেরকে আমরা দেখাচ্ছি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি। এই যে এক্সপ্রেশনের চেঞ্জ, মানে একটা লাইনে ঠিক কতবার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু তোমরা তখনই বুঝবে যখন একটা গানকে বারবার বারবার করে শুনবে। যত তোমরা গান শুনবে তত তোমাদের ভেতর থেকে এক্সপ্রেশনস বের হবে। একটা নাচ আমরা তুললাম, তোলার পরে আমরা তো মুদ্রার মাধ্যমে, দেহের যে মুভমেন্ট, সের মাধ্যমে আমরা নাচটা করছি, কিন্তু তার সাথে যদি আমাদের এক্সপ্রেশন না থাকে তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। বিশেষ করে যারা একদম নাচ শুরু করছো, স্টার্টিং এই তোমরা যদি এই জিনিসগুলোর ওপর একটু খেয়াল করো, একটু যদি গানটা বারবার করে শোনো, তাহলে তোমাদের ভেতর থেকে এক্সপ্রেশনটা তৈরি হবে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হলো, যারা নতুন নাচ শুরু করছো বা যারা নাচ করছো কিন্তু এক্সপ্রেশনটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে, কি করব কি না করব। তো তোমাদেরকে একটা টিপস, গান বারবার করে শুনবে, কোনো একটা নাচ তোলানো হলে, কেউ যদি তোমাদেরকে কোনো নাচ, তোমাদের ম্যাডাম স্যার যারাই আছেন, তারা যদি তোমাদেরকে কোনো নাচের কোরিওগ্রাফি করে, বাড়িতে সেই নাচটা যেমন প্র্যাকটিস করছো বারবার, তার সাথে গানটা জাস্ট শুনবে। প্র্যাকটিস করছো খুব ভালো, কিন্তু গানটা বারবার চোখ বন্ধ করে শুনবে, তাহলে দেখবে এক্সপ্রেশনটা ভেতর থেকে বেরিয়ে আসবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এখানে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজকের জন্য টাটা।